করেছিলেন। তারা হয়তো ভেবেছিলেন অবৈধ ক্ষমতার জোরে তারা সারা জীবন ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবেন, কিন্তু সময়ের চাকা আজ পুরোপুরি ঘুরে গেছে। দীর্ঘ লড়াই ও নির্বাসন শেষে সেই তারেক রহমানই বর্তমানে দেশের প্রধানমন্ত্রী। 17 বছর আগে যারা তাকে চিরতরে পঙ্গু করে দেওয়ার মাস্টার প্ল্যান কষেছিল, আজ গর্ত থেকে টেনে বের করে তাদের আসল থেরাপি দেওয়ার সময় ঘনিয়ে এসেছে বলে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন উঠেছে। ওস্তাদের মার যে কতটা ভয়ঙ্কর হতে পারে এবং ক্ষমতার দম্ভ দেখানো সেই সাবেক সেনা কর্মকর্তাদের ভবিষ্যৎ কিভাবে কাটিয়ে ছাড়া হবে, সেই চাঞ্চল্যকর তথ্যগুলোই আজ একে একে বেরিয়ে আসছে। সমালোচকরা বলছেন এবার তাদের এমন সাইজ করা হবে যা তারা দুঃস্বপ্নেও ভাবেনি। পুরো কাহিনী শুরু 2007 সালের মার্চ মাসে। মাঝরাতে ঢাকা শহর তখন এক অজানা আতঙ্কে থমথমে। ঢাকা ক্যান্টনমেন্টের মইনুল রোডে অবস্থিত বেগম জিয়ার বাসভবনে তখন কেউ টেরও পায়নি যে ভেতরে কি ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের জালমোনা হচ্ছে। রাতের আধারে অত্যন্ত গোপনে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে তুলে নেওয়ার চূড়ান্ত ছক্কা হয়েছিল। এই পুরো ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনুদ্দিন আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিন। তাদের ইশারাতে আর্মি হেডকোয়ার্টারে বসে এই নোংরা খেলার ছক সাজানো হয়। ওপর মহল ইমরান একজন রানার এবং একজন ড্রাইভার নিয়ে মইনুল রোডে হাজির হন। পুরো এলাকা তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারায়। সাধারণ মানুষ সেখানে যাওয়ার কোনো উপায় ছিল না। মেজর ইমরান মেইন গেট দিয়ে ভেতরে ঢুকে নিজের গাড়িতে ঘাপটি মেরে বসে থাকেন টানা 3 ঘন্টা। বাইরে থেকে বোঝার কোনো উপায় ছিল না ভেতরে কি ভয়ঙ্কর পরিকল্পনা চলছে। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর তারেক রহমান বাসা থেকে বের হতে মেজর ইমরান তাকে সঙ্গে সঙ্গে গাড়িতে তুলে নেন। কিন্তু আসল রূপ বেরিয়ে আসে কিছু দূর যাওয়ার পর। গাড়িতে থাকা রানার হঠাৎ করে কালো কাপড় বের করে তারেক রহমানের পুরো মুখটা শক্ত করে ঢেকে দেন। চারপাশে তখন ঘুটঘুটে অন্ধকার, দম বন্ধ। 1590 টাকা অবস্থায় একটুখানি বাতাসের জন্য গাড়ির জানালা খোলার অনুরোধ করেছিলেন তিনি, কিন্তু নিরাপত্তার ভুয়া দোহাই দিয়ে সেই ছোট্ট অনুরোধটিও পায়ে তুলে দেন মেজর ইমরান। সামান্য একটু বাতাসও তাকে দেওয়া হয়নি। গাড়ির সে অস্বস্তিকর পরিবেশ থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় ডিজিএফআই এর অত্যন্ত গোপনীয় জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেআইসিতে। সাধারণ মানুষ এই সেলের নাম শুনলেই ভয়ে কেঁপে উঠত। আর এখানেই শুরু হয় আরেক নির্মম অধ্যায়। জেআইসি সেলের দায়িত্বে তখন ছিলেন সিটিআইবির তৎকালীন ভারপ্রাপ্ত কর্নেল, অবসরপ্রাপ্ত জিএস লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার। এই জায়গায় এসে এক চরম চাঞ্চল্যকর তথ্য সামনে আসে, যা শুনলে যে কারো চোখ কপালে উঠবে। বেগম জিয়ার আপন ভাগ্নে হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম ডিউ, আর এই লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার হলেন তার আপন ভাইরা ভাই। অথচ সেদিন এই পারিবারিক সম্পর্কের বিন্দুমাত্র সম্মান তারা দেখায়নি। আপন মানুষের এমন গাদ্দারিতে অবাক হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। ঘরের শত্রু বিভীষণ হলে ঠিক যা হয় এখানেও তাই ঘটেছিল। রক্তের সম্পর্কের কোনো দাম সেদিন ছিল না, কেবল ক্ষমতার লোভে তারা অন্ধ হয়ে গিয়েছিল। সেই গোপন সেলে তারেক রহমানকে টানা 3 থেকে 4 দিন আটকে রাখা হয়। তাকে ঘন্টার পর ঘন্টা শুধু চোখ বেঁধে রাখা হয়নি, বরং তার উপর চালানো হয় চরম অমানবিক শারীরিক নির্যাতন। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রউফ খান তার জবানবন্দিতে স্বীকার করে জানিয়েছেন, তৎকালীন জেনারেল এটিএম আমিনের কড়া নির্দেশনায় এই